আপনার সসম্মানে কাজ করার অধিকার আছে। তার মানে আপনার কাজের সম্মান ও মূল্য আছে এবং তার জন্যে আপনার উপযুক্ত পারিশ্রমিক প্রাপ্য। এছাড়া আপনি যেখানেই কাজ করুন আপনার সুরক্ষিত হওয়ার অধিকার আছে, যেমন রাস্তায়, কমপ্লেক্স বা আবাসনের ভিতরে, মোবাইল স্টোরে, হাটে বাজারে, অথবা আপনার বাড়ি থেকে বাজার, দোকান, ব্যাংকে যাওয়ার পথে। মনে রাখবেন, আপনার যৌন শোষণ মুক্ত পরিবেশে কাজ করার অধিকার আছে। কর্মক্ষেত্রে যৌন শোষণের মানে কি? কারুর অনুমতি নেই আপনাকে গালিগালাজ দেওয়া, অশ্লীল ঠাট্টা করা, অশ্লীল গান গাওয়া, অশ্লীল মন্তব্য করা, অথবা আপনার চরিত্র সম্পর্কে যৌন সংক্রান্ত গল্পগুজব রটানো। কারুর অধিকার নেই আপনাকে ফোন করে বিরক্ত করা। কারুর অধিকার নেই আপনাকে অশ্লীল কৌতুক বা ছবি পাঠাবার। কারুর অধিকার নেই আপনাকে অশ্লীল ভিডিও পাঠাবার। কারুর অনুমতি নেই আপনার বিনা অনুমতিতে আপনার ভিডিও তোলা। কারুর অনুমতি নেই আপনার বিনা অনুমতিতে আপনার ছবি তোলা। কারুর অনুমতি নেই আপনার গায়ে পড়া, আপনাকে চিমটি কাটা বা গায়ে হাত দেওয়া, আপনাকে মারা, তার আহ্বানে সম্মতি না দিলে সে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেওয়ার। কারুর অনুমতি নেই আপনার বিনা অনুমতিতে আপনাকে স্পর্শ করা, আপনার বিনা অনুমতিতে আপনাকে আদর বা চুম্বন করা, আপনার ওপর জোর জবরদস্তি করা বা আপনার পিছু করা। যদি এমন দুর্ব্যবহারই হয় আপনার কাজের মালিক, সহকর্মী অথবা যার সঙ্গে আপনার কর্মসূত্রে কথা হয়, তাহলে আপনার সুরক্ষিত ও সসম্মানে কাজ করার অধিকারের উল্লঙ্ঘন হবে। যৌনিক শোষণ হচ্ছে কি করে বুঝবেন? যদি অন্য পক্ষের ব্যবহার অযাচিত বা আপত্তিকর এবং যৌনিক হয়, তাহলে এটা যৌনিক শোষণ। এই ব্যবহারে যদি আপনি ভীত, নিপীড়িত, অপমানিত বা লজ্জিত বোধ করেন, তাহলে এটা যৌনিক শোষণ। যৌনিক শোষণ নির্ভর করে আপনার অনুভূতির ওপর, অপরের উদ্দেশ্যের উপর নয়। আসলে কথা হলো, আপনার সুরক্ষিত হয়ে কাজ করার অধিকার আছে। অন্যদের, সরকার বা মালিকের কর্তব্য এই অধিকার সুরক্ষিত রাখা। একটি আইন আছে যেটি আপনাকে ন্যায় দেওয়ার প্রস্তুতি দেয়। সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট দ্য ওয়ার্কপ্লেস, প্রিভেনশন, প্রোহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট 2013। ইউনিয়ন, বেসরকারি সংস্থা বা এনজিও, স্বসহায়ক গোষ্ঠীর আপনাকে সংহতি, সমর্থন ও সাহায্য করার কথা। মনে রাখবেন, আপনি একা নন।